আমরা আমরা আগে প্রয়াস করতাম হচ্ছে লকডাউনের আগে, আমাদের অনেকগুলো অর্গানাইজ আমরা করেছি। ডিউরিং লকডাউন কিছু প্রবলেম হওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটা বন্ধ ছিল। তা হঠাৎই মানে আমার খুবই বিশ্বস্ত দাদা সৌজিতদার অনুপ্রেরণায় আবার নতুন করে শুরু করলাম, এবং এই নতুন করে শুরু করাটা আমাদের সপ্তম বর্ষে পদার্পণ। দাদা, দেখলাম আমরা দেবলীনা দত্তা ম্যাম এখানে এসে সবই আমাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিলেন, কি বলবেন ওনার বিষয়ে? দেখুন, ম্যাডাম নিজে অসুস্থ হয়েও তার মধ্যে থেকে আমাদের উনি যে কমিটমেন্ট করেছেন সেটা উনি ফুলফিল করেছেন, এটা আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আমরা যেটুকু তাকে রিকোয়েস্ট করেছি যে এক্সট্রা মানে দেখুন, একটা প্রোগ্রামে গেলে তো কিছু কিছু আমাদের ক্যান্ডিডেটদেরও শুনতে হয়, তো সেই যতটা রিকোয়েস্ট রাখা যায় ততটা ম্যাডাম রেখেছেন, এবং তার জন্য মানে ম্যাডাম কোনো রাগ করেনি বা কিছু। তো এতটা কোঅপারেশনের জন্য ম্যাডামকে অনেক থ্যাংক ইউ। ক্রাইটেরিয়া ছিল যে একেধারে অ্যাস্ট্রোলজার, মিউজিক ডাইরেক্টর, রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, আপনার সমাজে বিশিষ্ট যারা ব্যক্তিবর্গরা রয়েছে তাদের প্রত্যেকেই আমাদের এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কতজন নমিনি ছিল দাদা? আমাদের এখানে টোটাল নমিনেশন ছিল 200 আপ, যেখান থেকে আইএসও রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে মাত্র 37 জনকে আমরা সিলেক্ট করতে পেরেছি, যারা এই অ্যাওয়ার্ডের উপযুক্ত এবং প্রকৃত যোগ্য, যার জন্য আমরা এই 37 জনকে অ্যাওয়ার্ড তুলে দিতে পেরেছি। আগামী দিনে কি ফুটবল এভাবে প্রতিভা খুঁজে তাদেরকে সম্মানিত করবে? আগামী দিনে ট্রুথওয়াল শুধু একা নয়, সাথে সৌজিত ক্রিয়েশনও থাকছে, কেন একা করাটা তো সম্ভব সবসময় হয়ে ওঠে না, তো যৌথ প্রয়াসে কিছু উদ্যোগ থাকবে আগামী দিনে। 26-এ জোড়া পুরস্কার পাচ্ছে, এদিকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান, অন্যদিকে দেখা যাচ্ছে পদ্মভূষণ। বাঙালি হিসেবে নিজেকে কতটা গর্বিত বোধ করছেন? দেখুন, আমাদের যে ক্যান্ডিডেট এসছিলেন ডক্টর স্বপন দত্ত বাউল, উনি নিরলস প্রয়াস করে যাচ্ছেন সমাজের কল্যাণের জন্য, যার জন্য ওনাকে রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত করা হয়েছে। এবং আমাদের এই আইএসও সার্টিফিকেশনে যখন ওনার নাম আমরা দিই, আমাদের অফিসে এটা মানে ওনার ব্যাপারে আমরা যে খোঁজ খবর নিয়ে জানতে পারি, উনি মানে আমরা আজকে ওনাকে যেরকম দেখলাম, উনি কিন্তু এরকম সাধারণ মানুষ নয়। মানে যারা বলতে গেলে মানে বাউল অর্থে বোঝায় পাগল বা উদাসীন, উনি সত্যি উদাসীন মানুষ, এবং সেই ওনার যে উদারতা, সেই উদারতার জন্যই ওনারই প্রাপ্তি। তো একটা আচ্ছা, আপনি বললেন সৌজিত ক্রিয়েশনে এবার থাকবে ট্রুথওয়ালের সঙ্গে আগামী বছর থেকে, তো আপনি পরিচয় করিয়ে দিয়ে বললেন কি বলবেন? অবশ্যই আমার মানে কি বলবো, খুব পরিচিত এবং বিশ্বস্ত দাদা, যে না থাকলে হয়তো আজকের ইভেন্টের যে পরিকল্পনা সেটাও পেতাম না। আজকের ইভেন্টের যত সহযোগিতা, যত প্রকারের ব্যাক সাপোর্ট করার সৌজিতার তরফ থেকে আমি পেয়েছি, এবং সৌজিত ক্রিয়েশনের পক্ষ থেকে আমরা পেয়েছি, এবং সেটার জন্য আমরা দাদার থেকে কিছু শুনে নিতে চাইবো যে আজকে ট্রুথওয়ালে এসে দাদা কেমন লাগলো। বঙ্গ শ্রেষ্ঠত্ব সম্মান 2026-এ আপনারা ভূষিত হলেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, দারুণ খুব ভালো। কি ক্রাইটেরিয়ার জন্য আপনারা পেয়েছেন? কন্টেন্ট। আপনার কি ধরনের কন্টেন্ট করেন? আমি মেনলি ফানি ভিডিও বানাই, একাই অনেকগুলো ক্যারেক্টার প্লে করি, যেমন একাই কাকা কাকিমা, দৈনন্দিন জীবনে যেগুলো হয় যে আমাদের কুচুটে কাকিমা, কুচুটে শ্বশুর শাশুড়ি, ওরকম টাইপের কন্টেন্ট, রিলেটেবল, যেগুলো মানুষ খুব পছন্দ করে, ওরকম ওপর বেস করে মানুষ ভালোবাসা দিয়েছে, তাই জন্য আজকে তোমাদের ভালোবাসা এই যে আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনুভূতিটা কেমন লাগছে? দারুণ ভালো অনুভূতি, বলে বোঝানো যাবে না। এই মানে এটা সম্পূর্ণ, আসলে আমরা যখন এরকম সম্মান পাই না, তখন আমাদের কাজ করার ইচ্ছাটাও বেড়ে যায়। ট্রুথওয়ালের জন্য কি বলবেন? ট্রুথওয়ালকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এইরকম অনুষ্ঠান আরো আগামী দিন আরো ভালো ভালো মানে ভালো হোক, আমরা যেন একদম আরো ট্যালেন্টেড মানুষ আসুক। আর আমি বেসিক্যালি ব্লগ বানাই, ধর্মীয় স্থানে যাই, আর ঠাকুর মন্দির এই সমস্ত দেখায়, অনেকে ভালোবাসা দিয়েছে, অনেকে আশীর্বাদ দিয়েছে, সেই জন্যেই এখানে আসতে পেরেছি আর এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রুথওয়ালকে। থ্যাংক ইউ।